হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এক্সপ্রেস। এখানে আমরা বেসিক্যালি যে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যে জেনারেল নলেজের ওপর বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয় সেইগুলোকে আলোচনা করব। পরপর ভিডিও এইভাবে বানাবো। যদি তোমরা এই ভিডিওটা পছন্দ করো বা তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা জানো যে আরআরবি এনটিপিসি পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো বিশেষ করে এই পরীক্ষাগুলোর উপর ফোকাস রাখবো। এছাড়াও ডাব্লিউবিসিএস প্রিলিমস খুব তাড়াতাড়ি হবে। তো অন্যান্য অনেক পরীক্ষা আসবে, যেখানে প্রত্যেকটা পরীক্ষাতে এই জেনারেল অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেইগুলো আমরা কভার করবো। এখানে যেমন স্ট্যাটিক জিকে থাকবে, তেমনি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যে জেনারেল নলেজ, সেইগুলোকেও আমরা কভার করব। তো আমার নাম সর্বজিৎ এবং তোমরা দেখছো দ্য জিকে একাডেমি ইউটিউব চ্যানেল। ভিডিও আজকের বিষয় এবং সমস্ত কিছু শুরু করার আগে তোমাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছি। এই কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ এখানে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ, টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এবং ফেসবুক পেজ। টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই ক্লাসের ইনফরমেশন এবং এই পিডিএফ গুলো পেয়ে যাবে। গ্রুপে গেলে তোমরা মেসেজ করতে পারবে, যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, তাহলে তোমরা জানাতে পারবে। আর ফেসবুক পেজে তোমরা ক্লাসের ইনফরমেশন পেয়ে যাবে। তো তোমরা তোমাদের যেখানে সুবিধা সেখানে অবশ্যই চ্যানেলকে ফলো করে নিও। আর যদি তোমরা লিংক চাও এই চ্যানেলগুলোর, তাহলে এখানে যে অ্যাবাউট সেকশন রয়েছে ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে তোমরা এগুলোর লিংক পেয়ে যাবে। সেখানে যেটা দরকার সেগুলোতে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা নতুন তারা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, পুরোটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। কারণ এরকম অনেক কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, অলরেডি চ্যানেলে রয়েছে। তো প্লিজ, যদি তোমরা চাও, সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, অর্থাৎ বিভিন্ন পুরস্কার সম্পর্কে আমরা কয়েকটা মানে পরপর কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ফার্স্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোবেল প্রাইজ 2020। 2020 যে নোবেল প্রাইজ অনুষ্ঠান হয়েছে, তাতে কারা কারা পেয়েছেন এই সমস্ত সম্পর্কে। ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি শুধুমাত্র যারা পেয়েছেন তাদের নাম ইত্যাদি বলে শেষ করব না। এখানে অনেক এক্সট্রা তোমরা ইনফরমেশন, তথ্য পাবে। তো পুরোটা ভালো করে দেখো। যদি তোমাদের এরকম টাইপের ভিডিও ভালো লাগে, তোমরা সেরকম ভাবে রেসপন্স করো, লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের এটা ভালো লাগছে কিনা, এরকম তোমরা আরো ভিডিও চাও কিনা, এবং প্লিজ একটু শেয়ার করো এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো। তো চলো শুরু করব। নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা মেডেলের ছবি। যে মেডেলটা অ্যাকচুয়ালি দেওয়া হয় যারা এই পুরস্কারটা পান প্রতি বছর তাদেরকে। আমরা প্রথমে জানবো যে কবে থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হচ্ছে। 27 নভেম্বর 1895 খ্রিস্টাব্দে প্রথমবার এই নোবেল পুরস্কার নামটা এটা আমাদের সামনে আসে, মানুষের সামনে। কারণ আলফ্রেড নোবেল, ইনি তার সমস্ত সম্পত্তি দান করে দিয়ে যান নোবেল পুরস্কার দেওয়ার জন্য। বিশেষ কিছু ক্যাটাগরি তিনি বলেন যে এই এই ফিল্ডে যারা ভালো কাজ করবে বছরে, তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। সেটা হচ্ছে নোবেল পুরস্কার। এবং আলফ্রেড নোবেল নিজে একজন খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। ইনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। ওকে, ডায়নামাইট। তো ডায়নামাইট ইনি আবিষ্কার করেছিলেন এবং তিনি তার সমস্ত সম্পত্তি দিয়ে যান যাতে তিনি এই পুরস্কারগুলো দেওয়া যায়। এবার কোন কোন ফিল্ডে দেওয়ার কথা বলা হয়, এখানে 5টা ফিল্ডের কথা প্রথমে বলা হয়। প্রথম হচ্ছে পিস বা শান্তি, সেকেন্ড হচ্ছে লিটারেচার সাহিত্য, থার্ড মেডিসিন বা চিকিৎসা, ফিজিক্স বা পদার্থবিদ্যা, কেমিস্ট্রি হচ্ছে রসায়ন। এই কটা বলা হয় এবং আলফ্রেড নোবেল বলে যান যে এইগুলোর উপরে নোবেল প্রাইজ দেওয়া হবে। এবং সেই অনুযায়ী শুরু হয় 1901 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। তো প্রথম যে 5টা পুরস্কার সেটা 1901 থেকে দেওয়া শুরু হয়। আর পরে নতুন একটা পুরস্কার অ্যাড করা হয়, যেটা হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স, যেটা 1969 খ্রিস্টাব্দ থেকে প্রথমবার এই পুরস্কারটা দেওয়া শুরু হচ্ছে। ক্লিয়ার? এবার নোবেল যে পুরস্কারগুলো, এই প্রত্যেকটা পুরস্কার 6টার মধ্যে 5টা পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, একটা শুধু দেওয়া হয় নরওয়ে থেকে। নোবেল শান্তি পুরস্কার বা পিস প্রাইজ, এইটা শুধু দেওয়া হয় নরওয়ে থেকে। বাকি সমস্ত পুরস্কার, বাকি যে কটা রয়েছে সবকটাই সুইডেন থেকে দেওয়া হয়। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা,
তার আগে আরো মানে বাকি এবছরের পুরস্কারে যাওয়ার আগে আরো কিছু জিনিস তোমরা জেনে রাখো, যেমন এই পুরস্কারটায় কি কি দেওয়া হয়। প্রথম তো অবশ্যই একটা গোল্ড মেডেল দেওয়া হয়, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, গোল্ড মেডেল। এই পুরস্কারটা দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় হচ্ছে একটা ডিপ্লোমা। ফার্স্ট এটা দেওয়া হয়, সেকেন্ড হচ্ছে ডিপ্লোমা, ওয়ান টাইম একটা সার্টিফিকেট বলতে পারো, এ ডিপ্লোমা। এবং থার্ড একটা ক্যাশ প্রাইজ দেওয়া হয়। ক্যাশ প্রাইজ হচ্ছে এবছরে অর্থাৎ 2020 যে ক্যাশ প্রাইজ ছিল, প্রতি বছরই বা 1-2 বছর অন্তর অন্তর এই প্রাইজের অ্যামাউন্টটা বেড়ে যায়। যেমন 2020-তে এই বছরে দেওয়া হয়েছে 11,45,000 ইউএসডি অর্থাৎ ইউএস ডলার। এটা হচ্ছে এবছরের প্রাইস। এবার এই যে প্রত্যেকটা ক্যাটাগরিতে এখানে একজনও প্রাইজ পেতে পারেন, দুজনও পেতে পারেন, এরকম ভাবে পেতে পারেন, আমরা জানি যে 2-3জন পান। তো একমাত্র ইকোনমিক্স বাদ দিয়ে বাকি সমস্ত ফিল্ডে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3জনকে প্রাইজ দেওয়া যাবে, এটাই নিয়ম। 3জনের বেশি দেওয়া যাবে না। আর যদি 3জন পান, ম্যাক্সিমাম যদি 3জন কোনো একটা পুরস্কার পান, এই টাকাটা 3জনের মধ্যে ভাগ হয়ে যাবে। আর ইকোনমিক্স এরকম কিছু বলা নেই, ইকোনমিক্সে 3জনের বেশি হলেও তাদেরকে পুরস্কার দেওয়া যেতে পারে। এই হচ্ছে ওভারঅল আমাদের নোবেল পুরস্কার সম্পর্কে কিছু তথ্য। এবার আমরা 2020 নোবেল পুরস্কারে চলে যাব। যেমন প্রথম হচ্ছে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স। ফিজিক্সে 3জন ব্যক্তি এবছরে নোবেল পুরস্কার পান। এখানে দুজনের ছবি দেখতে পাচ্ছ, দুজনের নাম হচ্ছে, ফার্স্ট ইনি হচ্ছেন রেইনহার্ড গেঞ্জেল এবং সেকেন্ড ইনি হচ্ছেন আন্দ্রেয়া গেজ। রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রেয়া গেজ, এরা দুজন কোন দেশের বাসিন্দা সেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। যেমন এই গেঞ্জেল, রেইনহার্ড গেঞ্জেল, ইনি হচ্ছেন জার্মান, তিনি জার্মানিতে বসবাস করেন, জার্মানির একজন পদার্থবিদ। অন্যদিকে আন্দ্রেয়া গেজ, ইনি আমেরিকান, ঠিক আছে, আমেরিকান। শর্টে লিখছি, তোমরা এগুলো নোট করে রাখবে, অবশ্যই এগুলো পরীক্ষায় প্রশ্ন করা হয়। কোন বিষয়ে তারা পুরস্কার পান সেটা এখানে লেখা রয়েছে। অ্যাকচুয়ালি যেটা এদের যে আবিষ্কারের বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ছায়াপথগুলো রয়েছে, যে ছায়াপথ রয়েছে তার কেন্দ্রে একটা জিনিস রয়েছে, খুব বড়, খুব কম্প্যাক্ট ডেন্স একটা অবজেক্ট রয়েছে, মানে সেটা খুব বড় এবং খুব ঘন, এরকম কোনো অবজেক্ট রয়েছে, সেইটা আবিষ্কার করছেন এবং সেই কারণে এরা দুজন নোবেল পুরস্কার পাচ্ছেন এবছরে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর ব্যক্তি যিনি এবছরে নোবেল পুরস্কার পান, তার ছবি দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে রজার পেনরোজ। রজার পেনরোজ কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছেন ব্রিটিশ, ইনি ব্রিটেনের, ইংল্যান্ডের বাসিন্দা, এটাও তোমাদের জানতে হবে। এবং ইনি যেটা আবিষ্কার করেন সেটা হচ্ছে ব্ল্যাক হোল এবং আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি, এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, এইটা তিনি প্রমাণ করেন। তো 3জনেরই যে আবিষ্কার করা বা গবেষণার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি মহাকাশ সংক্রান্ত, এটাও তোমরা মাথায় রাখতে পারো যে মহাকাশ সংক্রান্ত বিষয়ে এরা আলোচনা মানে আবিষ্কার করেছেন বা এরা সেই জন্য নোবেল পুরস্কার পান। এছাড়াও এইটা গেল হচ্ছে এবছরে 2020-তে আর কিছু তথ্য তোমাদের আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখবো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট যখন প্রথমবার 1901-এ পদার্থবিদ্যার উপরে নোবেল প্রাইজ দেওয়া হয়, সেই বছর কে পান নোবেল পুরস্কার, তার নামটা তোমাদের জেনে রাখতে হবে। তার নাম হচ্ছে উইলহেম কনরাড রেন্টজেন। ঠিক আছে, উইলহেম কনরাড রেন্টজেন, ইনি প্রথমবার ফার্স্ট নোবেল প্রাইজ বিজেতা হচ্ছেন উইলহেম কনরাড রেন্টজেন। 1901 খ্রিস্টাব্দে ইনি নোবেল পুরস্কার পান, কারণ ওই বছরই প্রথমবার দেওয়া হয়। এবং কোন বিষয়ে আবিষ্কার করার জন্য তিনি পেয়েছিলেন সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স রে হয় এখন, এক্স রে আবিষ্কার করার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন। পদার্থবিদ্যা সম্পর্কে, পদার্থবিদ্যায় ফিজিক্স নোবেল পুরস্কার সম্পর্কে এইটুকু তথ্য তোমাদের জানলেই হবে। নেক্সট আমরা চলে আসবো মেডিসিন অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান। এইখানে এবছরে 3জন চিকিৎসক বা আবিষ্কারক নোবেল পুরস্কার পান। তারা 3জন হচ্ছে হার্ভে জে অল্টার। ফার্স্ট ব্যক্তি হচ্ছেন হার্ভে জে অল্টার, সেকেন্ড মাইকেল হাউটন এবং থার্ড হচ্ছে চার্লস এম রাইস। নামগুলো তো ইম্পর্টেন্ট, অবশ্যই জেনে রাখতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এরা কোন দেশের নাগরিক। হার্ভে জে অল্টার ইনি হচ্ছেন আমেরিকান
ঠিক আছে, ইনি আমেরিকান। মাইকেল হাউটন, ইনি ব্রিটিশ ইংল্যান্ডের বাসিন্দা, এবং চার্লস এম রাইস, ইনিও হচ্ছেন আমেরিকার বাসিন্দা। এগুলো গেল। এরপরে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এরা কি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান, সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করার কারণে এরা নোবেল পুরস্কার পাচ্ছেন 2020-তে। এবার এক্সট্রা কিছু পয়েন্ট, যেটা আগের যেমন পদার্থবিদ্যায় বললাম প্রথম কে আবিষ্কার করেছেন, এখান থেকেও জেনে রাখো প্রথম কে পেয়েছিলেন নোবেল পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে, তার নামটা জেনে রাখা অবশ্যই ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে এমিল ভন বেহেরিং। এমিল ভন বেহেরিং। ওকে, আচ্ছা, ইনি কোন বিষয়ে মানে কি জন্য পেয়েছিলেন প্রথম নোবেল পুরস্কার, সেটা হচ্ছে ডিপথেরিয়ার টিকা আবিষ্কারের জন্য। ডিপথেরিয়া রোগের টিকা আবিষ্কার করার জন্য এরা প্রথমবার ইনি প্রথমবার পেয়েছিলেন 1901 খ্রিস্টাব্দে। নেক্সট বিষয়ে আমরা চলে যাব। নেক্সট বিষয় হচ্ছে কেমিস্ট্রি, রসায়ন বিদ্যায় কারা পান? এবারে দুজন মহিলা বিজ্ঞানী এবারে রসায়নের উপরে নোবেল পুরস্কার পান। একজনের নাম ইমানুয়েল চারপেনিয়ার, বাংলাতে ইংরেজিতে দু ভাষাতেই লেখা রয়েছে, তোমাদের যেটাই সুবিধা সেটা লিখে নেবে, বা তোমরা পিডিএফটাও পেয়ে যাবে, সেখান থেকেও পড়তে পারো। ইমানুয়েল চারপেনিয়ার এবং হচ্ছে জেনিফার এ দৌদনানা। তো এরা দুজন কোথাকার বাসিন্দা? ইমানুয়েল চারপেনিয়ার ইনি হচ্ছেন ফ্রান্সের বাসিন্দা। ওকে, আর জেনিফার এ দৌদনা ইনি আমেরিকার বাসিন্দা, আমেরিকার বিজ্ঞানী। তো এদের দুজনের সম্পর্কে এটা জানলাম। নেক্সট, কি কারণে এরা পেয়েছেন, এখানে পুরোটা লেখা রয়েছে। জিন প্রযুক্তির অন্যতম সেরা প্রযুক্তি CRR SPR বা Cas9 জেনেটিক সিজার আবিষ্কার করেছেন, যেটার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে প্রাণীর ডিএনএ পরিবর্তন করা যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এদের আবিষ্কারের এদের গবেষণার বিষয় হচ্ছে প্রাণীর ডিএনএ নিয়ে। ওকে, এইটুকু জিনিস মনে রাখবো। আর এই নামটা অবশ্যই মনে রাখবে, যে কোনো পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CRR SPR, এটা কোড নেম যেটা গবেষণাটা, সেটা বা শর্টে এটারই শর্ট হচ্ছে Cas9। তো এটা তোমাদের মনে রাখতে হবে। রসায়ন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানবো, যেরকম করে জানলাম যে আগের গুলোতে। প্রথম কে রসায়নের ওপরে নোবেল পুরস্কার পান, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে JHT হফ। এটা বুঝতেই পারছো, এটা শর্ট নাম, পুরো নামটা অনেক বড়, সেটা মনে রাখতে হবে না, শুধু এটা মনে রাখলেই হবে, JHT হফ। ঠিক আছে, JHT হফ ইনি পেয়েছিলেন প্রথম নোবেল পুরস্কার। কবে? 1901 প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল রসায়নের ওপরে, তবে ইনি পেয়েছিলেন। এবার কিসের জন্য পেয়েছিলেন? ইনি পেয়েছিলেন অভিস্রবণ চাপ আবিষ্কার করার জন্য। অভিস্রবণ চাপ, যেটা কি বলা হয়, উদ্ভিদ দেহে আমরা পড়েছি জীবন বিজ্ঞানে, অভিস্রবণ চাপ, বা ইংরেজিতে বলা হয় অসমোসিস প্রেসার। তো সেইটা আবিষ্কার করেন, তো সেই কারণে তিনি রসায়নের উপরে প্রথমবার নোবেল পুরস্কার পান। নেক্সট ইনি হচ্ছেন ইনি পেয়েছেন হচ্ছে সাহিত্যের লিটারেচার, এনার নাম হচ্ছে লুইস গ্লাক। আচ্ছা, সাহিত্যে ইনি প্রথম হচ্ছে, ইনি কোন দেশের নাগরিক? ইনিও আমেরিকার বাসিন্দা, এবং ইনি যে কারণে সাহিত্যে নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে, এখানে লেখা রয়েছে, অসামান্য কবিভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তাকে সার্বজনীন করে তোলার জন্য। অর্থাৎ ওভারঅল তার যে লেখা, তার লেখাতে কবি ভাষ্য অর্থাৎ যে কাব্য রস সেটা অনেক বেশি, খুব সুন্দর, এবং তার দার্শনিক সৌন্দর্যবোধ অনেক বেশি, ওভারঅল তার কাজের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয় আগের গুলোর মতো, কিন্তু নাম এবং কোন দেশের বাসিন্দা এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। এইখান থেকে আমাদের যে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, প্রথমবার 1901-এ দেওয়া হয়। 1901-এ কে পেয়েছিলেন নোবেল সাহিত্য পুরস্কার? তার নাম সুলি পৃথুম্বে।
সুলি পৃথুমে, ময় একার সুলি পৃথুমে। ওকে, আর এটা গেল। আর একটা জিনিস মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা খুব পরীক্ষায় প্রশ্ন করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর কবে সাহিত্যে নোবেল, কোন বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান? তিনি পেয়েছিলেন 1913-তে, রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও মনে রাখবে, এটা পরীক্ষায় প্রচুর প্রশ্ন করা হয়। ক্লিয়ার? এটা হচ্ছে সাহিত্য গেল। নেক্সট হচ্ছে শান্তি, পিস, নোবেল শান্তি পুরস্কার। এবারে একটি অর্গানাইজেশন পেয়েছে, কোনো ব্যক্তি পায়নি, যে অর্গানাইজেশনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বা বাংলায় হচ্ছে বিশ্ব খাদ্য প্রকল্প। ওকে, নাম থেকে বুঝতে পারছো এদের কাজ কি? বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে লড়াই, হাঙ্গারের বিরুদ্ধে লড়াই করার জন্য, বা সেইটাকে ক্ষুধাকে কমানোর জন্য এরা ব্যাপক কাজ করেছে। সেই কারণে হচ্ছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য প্রকল্প। ক্লিয়ার? এখান থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, প্রথমবার নোবেল শান্তি পুরস্কার যিনি পান তার নাম হেনরি ডুনান্ট। হেনরি ডুনান্ট। ওকে, এবং এই হেনরি ডুনান্ট কবে পেয়েছিল? 1901 খ্রিস্টাব্দে প্রথমবার যবে নোবেল পুরস্কার দেওয়া হয় তবে ফার্স্টবারের কথা বলা হচ্ছে। এবং ইনি হচ্ছেন রেড ক্রস যে সংস্থা, তার প্রতিষ্ঠাতা। রেড ক্রস সংস্থার প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট প্রথমবার পেয়েছিলেন। আরো একটা ইম্পর্টেন্ট তথ্য, মাদার টেরিজা কবে পান নোবেল শান্তি পুরস্কার? এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো মাদার টেরিজা পান 1979 খ্রিস্টাব্দে মাদার টেরিজা পান। ক্লিয়ার? এরপর হচ্ছে ইকোনমিক সায়েন্স বা অর্থনীতি। ওকে, অর্থনীতিতে এবারে দুজন নোবেল পুরস্কার পেয়েছেন, ছবিতে দেখতে পাচ্ছ। একজনের নাম পল আর মিলগ্রোম এবং সেকেন্ড হচ্ছে রবার্ট বি উইলসন। দুজনেই আমেরিকার বাসিন্দা, এরা দুজনেই আমেরিকার বাসিন্দা। ওকে, এরা দুজনেই আমেরিকার বাসিন্দা। এবং কেন তারা নোবেল পুরস্কার পেয়েছেন? এনারা পেয়েছেন নিলামের তত্ত্ব এবং নতুন নিলামের বিভিন্ন ফরম্যাট, অকশন, অর্থাৎ যেভাবে নিলাম হয় সেটার বিভিন্ন ফরম্যাট, সেটার সম্পর্কে, অ্যাকচুয়ালি নিলাম সম্পর্কে গবেষণা করেন এরা দুজন, এবং তার উপরে এটার জন্য তারা নোবেল পুরস্কার পান। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে। প্রথম ইকোনমিক্সে নোবেল পুরস্কার কারা পেয়েছিলেন? ইকোনমিক্স এর যে প্রাইজটা দেওয়া হয়, ফার্স্ট নোবেল প্রাইজ দেওয়া হবে হচ্ছে 1969 থেকে, প্রথম স্লাইডেই বললাম 1969 থেকে ফার্স্ট নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থনীতিতে। এটা কিছুদিন পর থেকে শুরু হয়। আর প্রথম যিনি পেয়েছিলেন, অ্যাকচুয়ালি দুজন পেয়েছিলেন, একজন তো খুব ফেমাস একজন অর্থনীতিবিদ যার নাম হচ্ছে রাগনার ফ্রিচ। এনার নাম তোমরা ইকোনমিক্স যখন পড়বে বা যারা পড়ছো অলরেডি তারা অবশ্যই পেয়েছো। এবং আরেকজনের নাম হচ্ছে জন টিনবার্গেন। এরা দুজন পান। ওকে, 1969 খ্রিস্টাব্দে। আরো ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু, যেমন অমর্ত্য সেন কবে পান? অমর্ত্য সেন পান হচ্ছে 1998-তে। আর 2019-এ পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি পেয়েছেন 2019-এ। তো এই দুটো ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। এবং অনেকবার এর মধ্যে অনেকগুলো পরীক্ষাতেই অলরেডি এইগুলো প্রশ্ন করা হয়ে গেছে। ওকে, তো ফাইনাল স্লাইডে আমরা একটা লিস্ট দেখে নেবো যে কোন কোন ভারতীয় নাগরিক
এই পুরস্কারটা পেয়েছেন এবং কোন কোন ফিল্ডে কোন বছরে। যদিও আমি অনেকগুলোই বলে এসেছি, তাও ওভারঅল একটা লিস্ট, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিটারেচার বা সাহিত্যে পান 1913 খ্রিস্টাব্দে। এই লিস্টটা অ্যাড করা হয়নি প্রথমে যখন এটা বানিয়েছিলাম, তারপরে এটা অ্যাড করলাম। তো যখন আমি এটার পিডিএফটা দেবো তাতে আমি বাংলা অ্যাড করে দেবো, যদিও বাংলা এখানে বলার কিছু নেই, শুধু নামগুলো তাও আমি লিখে দেবো। সেকেন্ড হচ্ছে সিভি রমন পান ফিজিক্সে 1913-তে, 1930 খ্রিস্টাব্দে। হরগোবিন্দ খুরানা মেডিসিন অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে 1968-তে। মাদার টেরিজা পিস শান্তি পুরস্কার পান 1979 খ্রিস্টাব্দে। সুব্রমণিয়াম চন্দ্রশেখর ইনি ফিজিক্সের ওপরে নোবেল পুরস্কার পান 1983-তে। অমর্ত্য সেন ইকোনমিক্সে 1998। ভেঙ্কটরামন রামকৃষ্ণন ইনি কেমিস্ট্রিতে পান, আর 2009 সালে ইনি পান। কৈলাস সত্যার্থী ইনি পিস বা শান্তি নোবেল শান্তি পুরস্কার পান 2014-তে। এবং ফাইনালি অভিজিৎ ব্যানার্জি ইকোনমিক্সে পান 2019-এ। ক্লিয়ার? এই হচ্ছে আজকের টপিক, পুরো কমপ্লিট হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, এবং আমার বানানো অন্যান্য ভিডিও যদি দেখতে চাও, যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্ট অপশানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও যেটা তোমাদের প্রয়োজন। ওকে, আর তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে তোমাদের কোনো টপিকের ওপরে যদি কারেন্ট এরকম ভিডিও চাই, যেরকম জিকের ওপর বানালাম, জেনারেল নলেজের ওপর বা জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, তাহলে আমি সেরকম ভিডিও বানাবো যদি তোমাদের সেরকম প্রয়োজন থাকে। তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো বন্ধুদের মধ্যে। প্লিজ একটু শেয়ার করো ভিডিওগুলো। আর যদি তোমরা নতুন হও, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে। থ্যাংক ইউ।